তো আজকে আপনাদের সাথে আমাদের মা মেয়ে তিনজনের জন্য যে দুপুরে রান্নাটা করলাম সেই রান্নাটা শেয়ার করব। তো রান্না বলতে ডিম রান্না করব ঢেঁড়স দিয়ে, তেল দিয়ে, তেজপাতা দিয়ে, শুকনো মরিচ দিয়ে, শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। এই শুকনো মরিচ হলো এই রান্নার জন্য না, একটা ভর্তা বানাবো ঢেঁড়সের ভর্তা, সেটার জন্য তুলে রাখলাম। আজকে হলো পেঁয়াজ কাটতে ইচ্ছে না করলে আমি যেটা করি এরকম ফোড়ন দিয়ে রান্না করি। আমি এখানে আজকে দিয়ে দিয়েছি জিরেটা ভালো করে ফোড়ন দিয়ে, তারপরে যে আগে থেকে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো ডিমটা ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব হলো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একটু বরফ হয়ে আছে, সমস্যা নাই, এই যে এখন নাড়াচাড়া করতে করতে গলে যাবে। তো আমার ছোট মেয়েটা যেটা হয়, ও যে ডিমগুলো এরকম ভাজার পরে শক্ত থাকে না, ও এটা খায় না, সেজন্য বেশিরভাগ সময় আমি ডিম রান্না করলে ডিমটা আসলে ভাজি না। তবু আজকে একটু ভাজলাম, মাঝে মাঝে মজাও লাগে এরকম করে খেতে। তারপরে যে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এই যে ঢেঁড়সটা আগে থেকে ভালো করে ধুয়ে দুই পাশে বোটার অংশ আর মাথার অংশটা শুধু কেটে নিয়েছি, টুকরা করিনি। কচি যে ঢেঁড়স ছিল ছোট ছোট সেগুলো নিয়েছি। খুব বেশি ঢেঁড়স দিলে ভালো লাগবে না, অল্প কয়েকটা দিয়েছি, তাতে ভালো লাগবে। তো হালকা করে কষিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, বাস এইটুকু মশলা দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে পানি দিয়ে ঢেকে রান্না করব। খুব সুন্দর বলক আসবে, তারপর এটা ঢেঁড়সটা সেদ্ধ হবে, তখন এটা নামিয়ে নেব। বেশি সেদ্ধ করব না, মানে একটু শক্ত শক্ত থাকতে, ঢেঁড়সের কালার সবুজ সবুজ থাকতে এটা নামিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। আর পানিটা একদম ফুটানো পানিটা দিব, তাহলে বেশি সময় রান্না করতে হবে না। সরাসরি কাঁচা পানি মানে ট্যাপের পানি দিলে যেটা হবে, একটু বেশি সময় পানিটা ফুটাতে হবে, সেই জন্য খাবার পানিটা দিয়ে দিব। তো এখন এই যে পানিটা দিয়ে দিব। তো আপনারা জানি না এরকম করে কে কে খান, না খেলে একবার খেয়ে দেখবেন, ভালোই লাগে। শর্টকাট রান্না, ইজি রান্না, গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো পানিটা বেশি দিচ্ছি না, একটু ঝোল করেও রান্না করব, ঝোল ছাড়াও আমাদের খাওয়া হবে না। তো ঝোল দিয়ে দিলাম, তারপরে এখন এটাকে ঢাকনা দিয়ে দিব। তো আরেকটা চুলায় যে ভাতটা আমি বসিয়ে রেখেছি, গ্যাস যেহেতু কম, খুব বেশি বলক আসবে না, তারপরেও বলক আসছে যেটা দেখা যাচ্ছে না। তো ভাতটা নেড়ে চেড়ে ভাতের যে মার আসছে সেই মারটা একদম ফেলে দিব। আর আমি আগে থেকে এই যে ঢেঁড়স একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই ঢেঁড়সটা ভাতের উপরে দিয়ে ভাতের ভাপে যখন সেদ্ধ হয়ে যাবে, তো ঢাকনাটা খুলে দিয়েছি কারণ ওভারকুক হয়ে যাবে সেই টেনশন থেকে। আর এই যে ভাতের মার ফেলে দিয়ে আমি এই যে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম, সাথে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করব। তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুব সুন্দর করে দিব যাতে একদম বাষ্প বের না হয়। আর চুলার আগুনটা আরও একটু কমিয়ে দিব, যতটা আছে তার থেকেও কমিয়ে দিব। হালকা একদম ভাতও নরম হতে থাকবে আর ঢেঁড়সটাও নরম হতে থাকবে। তারপর নামিয়ে নিয়ে পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে ভর্তা করে নিলেই হয়ে যাবে মজাদার রান্না। তো খুব সাধারণ খাবার, কিন্তু অনেক বেশি মজা লাগে। এরকম খাবারই বেশি ভালো লাগে, মজা লাগে, শর্টকাট আর ইজি।